যারা সূরা ইখলাস দিয়ে তারাবি ও তাহাজ্জুদ পড়েন একটি ভুলের কারণে তাদের অনেকের নামাজ হচ্ছে না, অনেকের নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছে না একটি ভুলের কারণে। আমরা অনেকেই দেখা যাচ্ছে তাহাজ্জুদের সময়, তারাবির সময় আমরা সূরা ইখলাস বেশি বেশি পড়ি। অনেক মা বোন আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর আমি প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ি, এবং অনেকে এক রাকাতে 3 বার সূরা ইখলাস পড়ে। আপনি নামাজকে লম্বা করার জন্য এক রাকাতে, যেহেতু নফল নামাজ, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ নফল নামাজ, তবে তারাবির নামাজ এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদ, অবশ্যই পড়ার চেষ্টা করবেন। কারণ হাদিসের ভিতরে এসেছে বুখারী শরীফের 38 নম্বর হাদিস, মান কামা 37 নম্বর হাদিস, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানে রাতের বেলা কিয়াম করবে, তারাবি পড়বে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, অল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ, তার পিছনে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য আমরা অনেকেই তারাবির সময়, অনেকে তাহাজ্জুদের সময় এই সূরা ইখলাস বেশি বেশি পড়ার চেষ্টা করি। অনেকে প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে, প্রতি রাকাতে সূরা ইখলাস পড়বেন না, তাহলে নামাজটা মাকরুহ হয়ে যাবে। আপনি এক রাকাতে নামাজ লম্বা করার জন্য আপনি প্রথম রাকাতে বড় সূরা পড়েছেন, অথবা দ্বিতীয় রাকাতে আপনি সূরা ইখলাস 3 বার পড়লেন, এতে সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। তবে প্রতি রাকাতেই সূরা ইখলাস পড়বেন না, তাহলে নামাজটা মাকরুহ হয়ে যাবে। এখন একটা ভুল আমরা অনেকেই করে থাকি, এটা হচ্ছে অনেকে আমরা সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি জানি, এজন্য সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ি। কারণ হাদিসের ভিতরে এসেছে এক সাহাবী সূরা ইখলাসকে মহব্বত করার কারণে সে প্রতি নামাজে সূরা ইখলাস পড়তো। তার নামে অবজেকশন দেওয়া হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি কেন সূরা ইখলাস পড়ো? বলে আমি এই সূরা ইখলাসকে ভালোবাসি আল্লাহর জন্য। পরে বলে যে সূরা ইখলাস তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুতরাং সূরা ইখলাস দিয়ে আমরা এই জন্য নামাজ পড়ি, যাতে করে সূরা ইখলাস আমাদের জন্য সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যায়। তবে সূরা ইখলাসের ভিতরে অনেকেই ভুল করেন, সেটা হচ্ছে কফের জায়গায় কাফ পড়ে। অনেকে কুল হুয়াল্লাহু আহাদ একটু শক্ত করে পড়তে হবে, এটা না পড়ে কুল হুয়াল্লাহু আহাদ পড়েন। যে কুল হুয়াল্লাহু আহাদ যদি আপনি পড়েন, কাফ যদি পড়েন, তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে, আর নামাজের অর্থ চেঞ্জ হয়ে গেলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। যদি তেলাওয়াত যদি অশুদ্ধ হয়, কেননা নামাজ ভাঙার 1 নম্বর কারণ হচ্ছে নামাজ অশুদ্ধ পড়া। এজন্য আমরা যেই সূরাগুলো পারি, সূরাগুলো অবশ্যই শুদ্ধ করে পড়ার চেষ্টা করব। সূরা ফাতিহা শুদ্ধ করে পড়ার চেষ্টা করব, কারণ যদি আমাদের অর্থ চেঞ্জ হয়ে যায় ভুল হওয়ার কারণে, তাহলে কিন্তু আমাদের নামাজ বাতিল হয়ে যাবে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ একটু শক্ত করে পড়লে এর অর্থ হবে নবী হে আপনি বলুন আল্লাহ এক অদ্বিতীয়। এখন যদি কেউ কাফ দিয়ে কুল পড়ে, কুলু অশ্বব মানে তোমরা খাও এবং পান করো, কুল মানে কাফ দিয়ে পড়লে কুল শব্দের অর্থ হচ্ছে তুমি খাও। তো কুল যেখানে কুল আল্লাহ বলতে বলেছেন, সেখানে যদি আপনি অর্থ করেন খাওয়ার অর্থ, তাহলে কিন্তু আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এজন্য একটু শক্ত করে পড়ার চেষ্টা করবেন এবং সূরা ইখলাসটা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সুন্দর করে সূরা ইখলাসটা পড়লে দেখা যাচ্ছে একবার পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। এবং কোনো ব্যক্তি যদি 10 বার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দেন। এজন্য সূরা ইখলাস দিয়ে যারা আমরা নামাজ পড়ি শুদ্ধ করে পড়ার চেষ্টা করব। শুধু সূরা ইখলাস না, কোরআন শরীফের প্রতিটি যতটুকু আমরা পারি শুদ্ধ করে পড়ার চেষ্টা করব। নামাজ কোনো সমস্যা হবে না, এবং যেই কোরআন তেলাওয়াত দিয়ে আমরা নামাজ পড়ি, সেই নামাজ কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ হয়